হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে থেকে যেতে পারেন। সকালবেলা আগে বাচ্চার নাস্তাটা রেডি করে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব। আসলে ওর মিস সকাল ভোরবেলা আসে, আর ওকে একটু খাইয়ে পড়তে বসতে না দিলে না পড়ায়ও তেমন মনোযোগ দিতে পারে না। ও নাস্তাটা তেমন সকালবেলা করতেও চায় না, তারপরেও আজকে একটু দিয়ে দিচ্ছি, দেখা যাক কতটুকু কি পরিমাণ খায়। এখানে রুটি, ডিম পোস্ট আর একটা আমের এক টুকরো অংশ কেটে দিচ্ছি। আমটা যেহেতু অত বেশি পছন্দ করে না আমার ছোট ছেলে, ও আমের জুস তৈরি করে দিলে হয়তো বা খেত, তারপরেও চেষ্টা করব যদি 2-1 পিস এখান থেকে একটু খেয়ে নেয়, তো সেই জন্যই ওকে একটু দিয়ে দিচ্ছি। আর এরপর হাজব্যান্ডকেও নাস্তা দিয়ে দেব, আর হাজব্যান্ড নাস্তা খেয়ে একটু বাজারে যাবে, কিছু শাক সবজির বাজার আছে, তো সেগুলাই করে তারপরে আজকে অফিসে যাবে। আর এখন আমি দুপুরে রান্না করার জন্য মাছ মাংসগুলা বের করে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এগুলা না বরফ ছাড়তে যেহেতু অনেকটা টাইম লাগে, তো সেই জন্য আগে বের করে ভিজিয়ে রাখলে রান্না করার সময় আর এত বেশি ঝামেলা হয় না। আর এই তো অলরেডি আমার হাজব্যান্ড বাজার থেকেও চলে এসেছে, আর এখানে যে শাকসবজি বাজারগুলা করে এনেছে, তো আমি সেগুলাই এখন বের করে নিচ্ছি। আর শাকসবজির যেই পরিমাণ আগুন দাম, কি বলবো, সেটা বাজারে গেলেই একমাত্র বোঝা যায়। তো এখানে কি অল্প অল্প সবজি নিয়ে আসছে, তো আমি বলছি এত অল্প অল্প করে আনছো কেন? তো বলতেছে এইটুকুরই দাম যে পরিমাণ, কি খাবা বলো তো? একটা পেঁপের দাম যদি হয় 60 টাকা, 1 কেজি ধুন্দুলের দাম হয়েছে 100 টাকা, আর পটলের দাম 50 থেকে 60 টাকা মনে হয়। যাই হোক, এই শাক সবজি কয়েকটার দাম অনেক হয়ে গিয়েছে, আর এখন কিভাবে যে মানুষ খেয়ে পরে বেঁচে থাকবে সেটাই বুঝে ওঠা কষ্টকর। ঢাকা শহরে থাকতে গেলে এত মেপে তো চলা যায় না, তারপরেও যতটুকু সম্ভব তো সেভাবে চলার চেষ্টা করছি। বাচ্চাদেরকে একটা ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করাতেও এখন যে পরিমাণ খরচ, আবার বাসা ভাড়া, তারপরে খাবার দাবার, এই সেই মিলে না একটা মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা যথেষ্ট আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। আল্লাহ পাক যেভাবে রেখেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যেন এভাবেই থাকতে পারে, টুকটাক করে যেন জীবনটাকে এভাবেই কাটিয়ে দিতে পারি। যাই হোক, শাকগুলাকে এবার চুলায় একটু বসিয়ে তারপরে বাচ্চাদের একটু দুধ হরলিক্সটা খেতে দিয়ে দিচ্ছি। প্রতিটা বাচ্চাকে ছোটবেলা থেকে গঠন তাদের ভালো করার জন্য, ব্রেনের বৃদ্ধির জন্য এরকম দুধ হরলিক্স, তারপর ওদেরকে ডিম, তারপরে আরও অন্যান্য পুষ্টিকর খাবারগুলো খাওয়ানো উচিত। তো যেই পরিমাণ দাম, তো হিমশিম খেয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, এই যে এখানে আমার লাল শাকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাংস যেহেতু এখনও ছাড়িনি, তো সেই জন্য ভাবলাম আজকে একটা DIY করি। আর এই কাচের জারগুলা অনেক দিন আগে সসের বোতল, একটা কাস্টার্ড অয়েলের যে জার ছিল, তো সেই দুইটাই আমি পরিষ্কার করে শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম একটু এগুলার মধ্যে DIY করে সুন্দর করে একটু সাজিয়ে নিই। আর এই তো এখানে আমি প্রথমে সাদা কালারের রং করে পুরো বোতল দুটোকে আমি একদম কাভার করে নিচ্ছি। আর এগুলো একটু শুকাতে শুকাতে আমি পরবর্তী রান্নাটাও করে নিচ্ছি। আর শুকাতে যেহেতু একটু টাইম লাগবে, আর এই যে আমি আজকে গরুর মাংসটা রান্না করব হাতে মাখিয়ে, তো মশলাপাতি সব কিছু দিয়ে রান্নাটা এখন চুলার মধ্যে আমি কড়াইতে করে বসিয়ে দিচ্ছি।
গরুর গোশত যেভাবেই রান্না করেন না কেন, হাতে মাখিয়ে রান্না করলেও মজা লাগে, আবার কষিয়ে রান্না করলেও কিন্তু খেতে খারাপ লাগে না। তো আমি আজকে নিজের সুবিধার জন্য হচ্ছে এভাবে হাতে মাখিয়ে এই রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা বসিয়ে আবার চলে এসেছি এই রুমে ডিআইওয়াইয়ের এই অংশটুকু কমপ্লিট করার জন্য। তো সাদা রঙটা শুকিয়ে যাওয়ার পর আমি এর উপরে হচ্ছে একটা সুন্দর করে ডিজাইন আর্ট করে নেওয়ার চেষ্টা করছি। আর ওই ছোট বোতলটার মধ্যে হচ্ছে আমার ছেলেটাও একটা ডিআইওয়াই করার চেষ্টা করছে। ও অত বেশি পারে না, কিংবা আমিও অত বেশি ভালো পারি না, চেষ্টা করছি দুজনেই একটু একটু করে নেওয়ার জন্য। আর এর ফাঁকে কিন্তু আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট হয়েছে, এমনকি আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন ফেলে দেওয়া কাচের জারগুলোকে রং করে সুন্দর একটা ডিজাইন দেয়া হয়েছে। এখন কিন্তু দেখতেও যেমন ভালো লাগছে, আর তৈরি করার পর না অনেকটা সুন্দর আর কিউট কিউট মনে হচ্ছে। খুবই জিরো বাজেটে যদি এভাবে করে বোতলগুলা ফেলে না দিয়ে সাজিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে মন্দ লাগে না। আর ঘরের এক কোণে সুন্দর করে কিছুটা ফুল দিয়ে সাজিয়ে রাখলে তো অনেক ভালো লাগা কাজ করে। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দুইটা ডিজাইনই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তবে ডিজাইনগুলো হচ্ছে মনের মাধুরী মিশিয়ে যে যেভাবে পারছে তৈরি করে নিয়েছি। আর এরপর হচ্ছে সন্ধ্যাবেলা আমি হালিম রান্না করে রেখেছিলাম। তো হাজবেন্ড অফিস থেকে এসেছে, আর এখন হচ্ছে সবাই মিলে হালিম খেয়ে তারপরে একটু কফিও খেয়ে নেব। জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখছেন কি না, যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন। আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো রেডিমেড যে কফিগুলা আমি রেডি করে নিয়েছি, এখন খেয়ে নেব আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।